গ্রামের মেঠো পথ ধরে বেয়ারারা গানের সুরে পালকি নিয়ে চলছেন। চার বেহারার পালকি করে যায় রে কন্যা স্বামীর ঘরে। পালকির ভেতর থেকে নববধূ উকি মেরে দেখছেন, এ যেন এক অপরূপ দৃশ্য। কান্না ভেজা নয়ন, তবু যেন নতুনত্বের এক স্পন্দন ছিল। গ্রাম বাংলার প্রকৃতির সঙ্গেই মিশেছিল পালকি। গ্রাম্য মেয়েদের বহুদিনের লালিত প্রেম, প্রীতি, ভালোবাসা আর প্রতিটি অনুভূতির সাথে জড়িত ছিল পালকি। পালকি ছাড়া গ্রামীণ বিয়ে কল্পনাই করা যেত না। আর এখনকার বরকনেরা দামি গাড়িতে চড়ে শ্বশুর বাড়ি যায়। তাই যন্ত্রচালিত যানের যুগে পালকি আজ বিলুপ্ত প্রায়। এখন আর পালকি যেন চোখেই পড়ে না। এখন পালকি ঠাঁই করে নিয়েছে জাদুঘরে। পালকি মূলত একটি প্রাচীন লোকযান। চারকোনা বিশিষ্ট পালকি বহন করত চারজন সুঠাম দেহের পুরুষ। দূরত্ব ভেদে তাদের হাতে শোভা পেত লাঠি কিংবা দেশীয় অস্ত্র। হেলে দুলে পালকি নিয়ে চলতে চলতে বেয়ারারা হেইয়াহো হেইয়াহো রব তুলে প্রতীকের দৃষ্টি আকর্ষণ করত। একসময় বিয়ের অনুষ্ঠান ছাড়াও জমিদার, নায়েব তথা সম্মানিত ব্যক্তিদের চলাচলের একমাত্র বাহন হিসাবে পালকি ছিল অত্যাবশ্যকীয়। 1929 সালে রিকশার প্রচলন হওয়ার পর থেকে ধীরে ধীরে পালকির ব্যবহার কমতে থাকে। এরপর আস্তে আস্তে যোগাযোগ ব্যবস্থা যত প্রসারিত হয়, মোটর ও অন্যান্য যান যত প্রচলিত হয়, পালকির ব্যবহার ঠিক ততটাই কমতে থাকে। এভাবে বর্তমানে এটি প্রায় বিলুপ্তির পথে। তবে এখনো কোথাও কোথাও শখের বশে কিংবা ভিন্নভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে অনেকেই পালকির খোঁজ করেন। এই পালকি বিলুপ্ত হয়ে গেলেও বাংলার মানুষের হাজার বছরের ঐতিহ্য হয়ে চিরকালই রয়ে যাবে। ইতিহাসের অংশ হিসাবেই স্বর্ণাক্ষরে লেখা আছে এই পালকির নাম। কিন্তু এই আধুনিক যুগে কোথাও আর দেখা মেলে না পালকির। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.